আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই এবং আপুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের গল্পটি হলো স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে প্ররোচিতকারী জাহান্নামী। যারা স্বামী স্ত্রীর মাঝে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে ইন্ধন দেয়, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ভয়ঙ্কর ধমকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী স্ত্রীর মাঝে প্ররোচিতকারী মানুষগুলো আমার দলভুক্ত না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত না হলে নিশ্চিত জাহান্নামী। আমরা স্বামী স্ত্রীর বিরুদ্ধে প্ররোচিত করা কাজটা সবাই করি, নেকির কাজ মনে করে করি। মা বলবে তোর বরটা কেমন যেন, বোন বলবে তোর বরটা প্রতিটি ক্ষেত্রে বাড়াবাড়ি করে, বান্ধবী বলবে এই বেটার সাথে এত প্যারা নিয়ে কিভাবে সংসার করিস, বাচ্চা কাচ্চা হয়নি, চায়রা দি। স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হলে তো কথাই নেই, আগুনে ঘি ডালার অনেক মানুষ আছে, কিন্তু নেবানোর কেউ নেই। বরং আমরা চাই সংসারটা ভাঙুক, ফাটল ধরুক। মেয়ে একটু রাগ করে দুফুটা চোখ জল চাইলেই আমাদের দিল নেচে উঠে স্বামীর বিরুদ্ধে মেয়েটাকে পরিচিত করা। এই সংসারে মেয়েটাকে দিয়ে তার জীবনটাকে নষ্ট করে দিলাম। আশেপাশের বহুত মানুষ ছুটে আসবে এত দরদ নিয়ে, আরও কেরোসিন ডালবে আগুনে, বলবে বেটা বহুত খারাপ, যাস না আর, পরে তাক বাপের বাড়ি, দেখবি একদম সোজা হয়ে যাবে। আর বেশি থেকে বেশি করলে সোজা তালাক দিয়ে দিবি। একটু বাবুন, তামুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী আপনি সোজা জাহান্নামী। তারা কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে, নিজেদের ঝগড়াটা ভুলে যাবে, কিন্তু আপনার নামটা রয়ে যাবে জাহান্নামীর কাতায়। কারণ আপনার তো আর তওবা করার সুযোগ হয়নি। আপনি তো জানেনই না আপনি কত বড় পাপটাই না করে ফেলছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তালাক হলো আল্লাহর নিকট হালাল বস্ত্রের মধ্যে সবচাইতে ঘৃণিত বস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না। তালাক দেওয়ার ধরন আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। যখন সংসার কঠিন হয়ে উঠবে, জীবনে নেমে আসবে বিপর্যয়, তালাক দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, তখন তালাক নিতে হবে, দিতে হবে। তবে তারও একটা উত্তম পদ্ধতি আছে। এই বিষয়ে সমাধানে আল্লাহ তাআলা বলেন, যখন দেখবে তোমাদের মাঝে নিজেরা মীমাংসা করতে পারছো না, তোমাদের ক্ষেত্র থেকে দুজন বিজ্ঞ মানুষ মীমাংসা করার জন্য নির্ধারিত করো। যদি তারা সংশোধন করতে চায়, অবশ্যই আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা তো সর্ব বিষয়ে জ্ঞাত। তালাক দেওয়ারও একটি সুন্নত পদ্ধতি আছে, আর তা হলো প্রতি মাসে একটি স্ত্রী যখন জায়েজ ঋতু প্রস্রাব থেকে পবিত্র হয় তখন দিবে। 3 মাসে ধীরে ধীরে তালাক দেওয়ার রহস্য কি? যদি মন টলে, হৃদয়ে আকাশে ভালোবাসার চাঁদ দোলে, তবে যেন প্রিয়তমাকে ফিরিয়ে না দেওয়া যায়। ভাঙা বন্ধনটা জোড়া লাগে। একসাথে 3 তালাক দিলে তা তো জোড়া লাগবে না, আর ফিরানো যাবে না। ফিরে আনতে যে নিয়ম, তা মানা শুধু কঠিন নয়, সুকঠিন।